মুনাফিকেরা ক্ষমতা দখল করলো। মুনাফিকেরা জানে সব লোককে পয়সা দিয়ে কেনা যায়, কিন্তু মুমিনদেরকে পয়সা দিয়ে কেনা যায় না, এরা বিক্রি হয় না। এই জন্য মুমিনদের উপরে নির্যাতন শুরু হলো, ধরপাকড় শুরু হয়ে গেল। মুমিনেরা যাতে ভবিষ্যতে আর ওই মুনাফিকের বিরুদ্ধে কিছু বলতে না পারে, এই জন্য মুমিনদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল। ভাইরা আমার, সেই সময়ের পুলিশেরা ওদেরকে ধরে দিতে পারলে ওদের প্রমোশন বাড়ত। সম্মানিত ভাইগণ, গভীর রাত্রে একদিন কষ্ট হয়। গভীর রাত্রে একদিন ডিউটিতে গিয়া পুলিশেরা দেখতেছে, সেই সময়ের পুলিশেরা, ভুল বুঝবেন না, এই সময়ের পুলিশ, এই সময়ের পুলিশ ভালো আমাদের। গভীর রাত্রে তারা দেখতেছে বন জঙ্গলের ভিতরে কোথায় যেন বেশ কয়েকজন লোক মুনাজাত করতেছে। কাছাকাছি গিয়ে দেখতেছে ওরা মুনাজাত করতেছে, হে আল্লাহ, সেজদায় পড়ে বলতেছে, হে আল্লাহ, আমরা কেন বাড়ি ছাড়া তুমি তো জানো, আমাদের তাতে দুঃখ নাই, তোমার যদি মন চায় আমাদের জীবনটাও নাও, তবু তোমার দিন দুনিয়ায় কায়েম করে দাও। ভাইরা আমার, এক এক করে টান দিয়ে পিঠ মোড়া দিয়ে বাঁধিয়ে বাদশার দরবারে নিয়ে গেল। এখানে একটি কথা বলে দিয়ে যাই, আল্লাহ রসুলের কাছে সূরা কাহাফ নিয়ে আসতে গিয়া জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ পাক বলছেন, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো যে আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আপনি ভবিষ্যৎবাণী করতে গিয়া ইনশাল্লাহ কেন বললেন না? ইনশাল্লাহ বললে ওহী নাজিল হইতে দেরি হইতো না। এরপরে ভবিষ্যৎবাণী করতে গিয়া আপনি ইনশাআল্লাহ বাদ দিবেন না। এবার এই 6 জন যুবককে নিয়ে গেল বাদশার দরবারে। বাদশা চিন্তা করলো, এদেরকে যদি আগে শাস্তি দেই, আর যদি এদের অভিভাবকেরা আসে যদি বলে আমাদেরকে বললেই পারতে, আমরা চেষ্টা করলাম হয়, তার আগেই তুমি শাস্তি দিলা। এই কারণে ওদের অভিভাবকদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে তাদের হাতে তুলে দিলেন, প্যারোলে মুক্তি দিল যে পালাইলে তোমাদের ধরব, এদেরকে নিয়ে বাড়িতে বুঝাও, এত তারিখের মধ্যে যদি তোমরা ফিরাইতে না পারো আমি তোমাদের এমন শাস্তি দেব, এদের তোমরা আমাকে কিছু বলতে পারবে না। ওরা বাড়িতে গিয়ে বুঝায়, কেউ বলছে বাপ আমার, ভাই আমার, বেটা আমার, স্বামী আমার, দাদা আমার, চাচা আমার, আপাতত পরিস্থিতি প্রতিকূল, বিপরীত, শান্ত হও, পরিস্থিতি অনুকূলে না আসা পর্যন্ত একটু শান্ত। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, ওদের আগামীকাল শাস্তির দিন। ওরা একত্রিত হয়ে পরামর্শ করল, অল্প সময় ইচ্ছে করি শাস্তি নিয়ে লাভ কি, চলো আমরা আজকে রাত্রে অন্যত্র চলে যাব। কখন? গভীর রাত্রে, রাস্তা দিয়ে না গিয়া দোলাবাড়ি দিয়ে যাব, যাতে করে বিপদে না পড়ি। এরা কজন রওনা দিয়েছে? 6 জন। দোলাবাড়িতে গিয়ে কিছু দূর যাওয়ার পরে দেখতেছে অন্ধকারের মধ্যে একটা লোক দেখা যায়, বুঝা যায় যেটা মানুষ, দূরে দাঁড়িয়ে আছে, লক্ষ্য করতেছে। আর ওই লোকটা 1 2 3 4 5 6 গণে, যেই 6 নম্বরে আসি বারবার নির্দিষ্ট হওয়ার পরে দৌড়ে সে গলা জড়ায় ধরেছে, ভাই রে, আমিও তোমাদের দিনী ভাই, তোমরা ধরা পড়েছে, আমি ধরা পড়ি নাই। আমি জানতাম যে তোমরা আজকে যাবা, কোন রাস্তায় যাবা সেটা তো জানি না। মহাবিশ্বের মালিকের কাছে মুনাজাত করেছি, আল্লাহ গো, তোমার বান্দাদের সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দাও। আল্লাহ কবুল করেছে, ভাইরা আমিও সঙ্গে যাব, আমাকেও নাও। ওরা বলছে ঠিক আছে চলো। এবার 7 নম্বর যুবকটা বলছে, ভাইরে, আমি এখানে যদি গাঠুরি বস্কা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকি তাহলে আমি ধরা পড়ে যাব, এই জন্য পায়খানা করার আলে বদনা নিয়া দাঁড়িয়ে আসি, বিপদ দেখলে পায়খানায় বসবো। কিন্তু ভাইরে একটা আবেদন হলো, টাকা পয়সা কাপড় তো লাগবে। আমার ওই যে 200-300 গজ বাড়ি দূরে দেখা যায়, একটু সময় দাও। দৌড়ে গিয়ে বদনাটা রেখে আমি আমার গাঠুরি টাকা পয়সা কাপড় দৌড়ে যা নিয়ে আসি, রেডি করে রাখছি। বলে যাও। দৌড়ে গিয়ে কাপড় গাঠুরি বস্তা যখন নিয়ে আসে,
পিছনে পিছনে বাড়ির কুত্তাটা আসছে, কুকুরটা আসছে, এ তো আর পিছনে দেখে না, এর তো লক্ষ্য সামনে। আর ওরা দেখতেছে কি রে আসছো, ভালো কথা, কুকুর কেন আনলা? আমরা তো কুকুর সঙ্গে নেব, কুকুর তাড়াও, কারণ কুকুর যদি আমাদের সঙ্গে যায়, এক গ্রামের কুকুর আর এক গ্রামের কুকুরকে মারামারি বাজলে আমাদের ওদের কুত্তের মহব্বতে বাইর হলে আমরা ধরা পড়ে যাব, কুকুর তাড়াও। কুত্তে লাথি দেয় যায় না। এবার ওরা চিন্তা করছে আমরা এই কুকুরের জন্য দেরি করতে পারি না, ধরা পড়তে পারি না, সবাই মিলে নাও কুত্তে মারি ফেলাও, কুকুর মারি ফেলাও আগে। সবাই মিলে লাঠি সোটা ইট প্যাটকেল যা ছিল কুকুর মারি ফেলাবে। কুকুর বুঝতে পারছে যে আমাকে মারি ফেলার সিদ্ধান্ত তারা নিয়েছে। এবার কুকুর মোনাজাত করতেছে মনে মনে, আল্লাহ তোমার বান্দারা আমাকে মারি ফেলার সিদ্ধান্ত নিয়েছে, আমার জবানটা খুলে দাও, আমার মনের ব্যথাটা তোমার বান্দাদের কাছে বলি। আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের জবানটা খুলে দিলেন। কুকুর দৌড়ে গিয়া লিডার মার্কা যেটা, সেটার পা দুইটি জড়ায় ধরে বলছে, ভাইরে তোমরা আমাকে মারিও না, যে কারণে তোমরা আজকে বাড়ি ছাড়া। আমিও সেটা ভালো করে বুঝেছি, যেই দেশ আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন দ্বারা যে দেশ চলে, সেই দেশে আমিও কুকুর থাকতে রাজি না।